নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সাথে অলরেডি আমি শিশির কুমার আজ নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। তো আগের ভিডিওতে আমরা সরস্বতী পূজার প্রাথমিক বিষয় সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা সরস্বতী পূজার আগের ভিডিওতে আমরা সরস্বতী পূজার ফর্দমালা সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা সরস্বতী পূজার বরণ কার্য সম্পর্কে জানব। হ্যাঁ, বরণ কার্যটা দেখিয়ে দিলে হয়তো আপনাদের সুবিধা হতো, কিন্তু বরণ কার্যটা দেখিয়ে দেওয়ার জন্য নতুন সত্তরীয় বস্ত্র চাই, সত্তরীয় সৌপবিত। তো আসলে আমার কাছে বর্তমানে সেটা আমি জোগাড় করতে পারিনি, তো এর জন্য আমি সেটা আর আপনাদের দেখাচ্ছি না। তো আমরা এইভাবেই বলে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এইভাবেই বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং এই বরণ কার্যটি আমি বলেছিলাম কেন করা হয়। যখন মানুষ নিজে পূজা করতে পারে না, যজমান নিজে করতে পারে না, তখন বরণ কার্যের দ্বারা ব্রাহ্মণ পুরোহিতকে সেটি দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেটি পূজা করে থাকে। ব্রাহ্মণ তো বললাম বর্তমানে সবার ক্ষেত্রে পাওয়া যায় না, তো বিপ্র সাধারণ পুরোহিতকে দিয়ে বরণ কার্য সম্পাদন করে, কিন্তু বর্তমানে এটা করা হয় না। বড় বড় পুজোর ক্ষেত্রেই বরণ কার্য করে, আবার কোনো জায়গায় করেও না। তো আজকে আমি সেটা দেখছি না, আমি বরণ কার্যটা দেখিয়ে দিচ্ছি যদি করা হয়। তো প্রথমে যজমান পূর্বমুখে বসবেন এবং ব্রাহ্মণ উত্তরমুখে বসবে। তারপর যজমান গণেশ আদিকে গন্ধপুষ্প প্রদান করতে পারে, আচমন ইত্যাদি। এটা পুজোর আগে পুরোহিত বরণ করা কর্তব্য। তারপর গণেশ আদিকে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতা ভনম ইন্দ্রাদি লোক পালে ভন আদি ইত্যাদি নবগ্রহে ভনম কাল্লাদি দশ মহাবিদ্যা ভনম মৎস্য আদি দশ অবতারে ভনম সর্বদেবী ভনম সর্বদেবী ভনম এইসব ইত্যাদি পুষ্প দিয়ে তারপর আসন শুদ্ধি ইত্যাদি করব। যজমান এটা করবেন। তারপর ব্রাহ্মণ উত্তরমুখী হয়ে বসবেন, যজমান পূর্বমুখী। তারপর যজমান ব্রাহ্মণকে দায়িত্বটা প্রদান করবেন। সর্বপ্রথমে যজমান যদি ব্রাহ্মণ হয় তাহলে ওম, নয়তো নমো, আর যদি গুরু অনুমতি দেয় তাহলে ওম। এটা আপনাদের বিষয়, ওম নাহলে নমো। তো আমি ওম দিয়ে বলছি। যজমান করজোড়ে বলবেন ওম সাধু ভবানান্তাম। ব্রাহ্মণ বলবেন বা পুরোহিত ওম সাধ্বহমাসে। যজমান বলবে ওম অর্চ্যশ্যাম ভবন্তম। ব্রাহ্মণ বলবেন ওম অর্চয়া। পরে যজমান গন্ধপুষ্প সৌপবিত বস্ত্র ওম এতানি উত্তরীয় উপবিত গন্ধপুষ্প বাংশাংশে ওম পূজক ব্রাহ্মণায় নমঃ। পরে ব্রাহ্মণকে দেবেন। ব্রাহ্মণ ওম স্বস্তি বলে গ্রহণ করবেন। তারপর যজমান কিঞ্চিত আতপতুণ্ডুল নেবেন, আতপতুণ্ডুল পুষ্পাদি নেবেন। আতপতুণ্ডুল নিয়ে দক্ষিণ হস্তে নিয়ে ব্রাহ্মণের দক্ষিণ জানু ধরিয়া, যে দক্ষিণ হাঁটু সেখানে এভাবে করে স্পর্শ করে পাঠ করবেন। ওম বিষ্ণু ওম তৎসৎ, অথবা শুদ্ধ ওম বিষ্ণু নম অদ্য। ওম মাঘে মাসে শুক্লপক্ষের শ্রী পঞ্চমান তীর্থ। এখন যদি অধিবাসের দিন থেকে শুরু হয় তাহলে তো আগের দিন চতুর্থী তীর্থ। অমুক গোত্র সে অমুক দেব শর্মা গোত্র, যজমানের গোত্র দেব শর্মা অথবা দাস দাসী মৎসংকল্পিত শ্রীমন লেখনী মৎস্যাধার
সহিত সরস্বতী পূজা কর্ম করণায় অমুক গোত্র ব্রাহ্মণের গোত্র শ্রী অমুক দেব শর্মান ব্রাহ্মণের নাম মেভির গন্ধাদিভির অর্চ ভবন্তমহং বৃণে। ব্রাহ্মণ বললে ওম বৃহিত হস্মি। যজমান বলবেন যথাবিহিত পূজা কর্মকুরু। ব্রাহ্মণ বললেন ওম যথা জ্ঞান করবাণী। তারপর বরণ কার্য শেষ হলে ব্রাহ্মণ পূজকটা যদি চান তাহলে উনি সেই বস্ত্রগুলোকে পরে বস্ত্র উত্তরীয়টাকে ধারণ করে, যোগ্য পবিত্র তার বারবার চেঞ্জ করা যায় না, ওটা রেখে ওই বস্ত্র দ্বারা অধিবাস আদি থেকে কর্ম শুরু করবেন। নয়তো তিনি ওই বস্ত্র এখানে রেখে তারপর এভাবে নর্মাল যে বস্ত্র উনি ধারণ করেছেন ধুতি উত্তরীয় সেটাই পরে উনি পূজা শুরু করবেন। অধিবাসের দিন দিয়ে শুরু হলে তখন ওই তিথিটা বলবে চতুর্থী কৃত্য। এবং আর যদি শ্রীপঞ্চমী তীর্থ থেকে শ্রীপঞ্চমী মানে সরস্বতী পূজার দিন থেকে শুরু হয় তাহলে সেক্ষেত্রে সরস্বতী পূজা। এবং আমি বলি আগে আমি অধিবাসের যে লিস্ট ফর্দমালাটা সেখানে খড়গ লেখা আছে, আমি খড়গটাকে চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। বৈদিক পূজা হলে খড়গর স্থলে দুগ্ধাদিও ব্যবহার হয়, কিন্তু অনেকে বলে থাকে দেবী পূজার ক্ষেত্রে খড়গ ব্যবহার হয়, কিন্তু অন্যান্য পূজার ক্ষেত্রে যেমন বিষ্ণু দেবতাদের ক্ষেত্রে খড়গের স্থলে দুগ্ধাদি। তো এটা আপনাদের বিষয়ে অনেকের কুলাচার অনুযায়ী দুগ্ধ দেওয়া হয় বৈদিক পূজায়, আবার অনেকের দেবীর ক্ষেত্রে খড়গই দেব, বৈদিকই হোক তান্ত্রিকই হোক। তো আপনাদের বিষয়ে এটা নিয়ে আমি কিছু বলবো না। তো ওইটা আমি অধিবাসের ভিডিও যেটা নেক্সট আসবে সেটাই আমি বলবো। তো আজকের মতো এখানেই, নমস্কার।